হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাচ্ছি একটা রেসিপি যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়, তো আমারও ভালো লাগে। তো যে কোনো ভাপা রেসিপি, ঠিক আছে? তো এটা আমি আজকে বানাচ্ছি চিংড়ি ভাপা। তো দেখা যাক কেমন করে বানাচ্ছি। তো প্রথমে একটা বাটি নিলাম, তাতে আমি কালো সর্ষে নিয়েছি 1 চামচ মতো, আর সাদা সর্ষে নিয়েছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচের একটু কম এরকম। আর সাথে নিয়েছি 1 চামচ মতো আমি পোস্ত, বড় চামচের 1 চামচ পোস্ত। এই তিনটেকে আমি একসাথে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এই সর্ষে পোস্তটা কেউ কম বেশি করতে পারে, বাট কালো সর্ষেটা কম দেওয়ার চেষ্টা করবে, নাহলে খুব বেশি ঝাঁঝ হয়ে যাবে। আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে এটাতে আমি জল দিয়ে এটা আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে সাইডে রেখে দেবো। আমি একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দিলাম। এরপরে নেক্সট শুরু করব প্রিপারেশন। তো হয়ে গেছে আমার 15-20 মিনিট। তো এগুলো ভিজে গেছে। নর্মালি আমি সর্ষে পোস্তর কিছু করলে শুকনো বাটি, তারপরে জল দিয়ে বাটি, বাট এর ভাপার জন্য কিন্তু আগে ভিজিয়ে বাটলে খুব ভালো পেস্ট হয়। এবারে ওই পুরো জিনিসটাকে আমি মিক্সিতে ট্রান্সফার করে নিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। তারপরে আমি খুব ভালো করে ওটা পেস্ট করে নিলাম। তো একবার চালানোর পর আমি দেখলাম যে খুব একটা ভালো হয়নি, একটু দানা দানা রয়েছে। তো আরেকবার ওই জন্য চালিয়ে নিলাম। তো সেকেন্ড টাইম চালানোর পর একদম খুব সুন্দর হয়ে গেছে, আমি যেরকম চাই ভাপার মতো, ভাপা বানানোর মতো পুরো সেরকম হয়ে গেছে। তো এবারে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। তোমরা যে যেমনভাবে ভাপা বানাতে পারো। আমি এরকমভাবেই বানাই, যেমন সর্ষে ভাপাও আমি এরকমই করি। তো ইলিশ ভাপা। তো আমি স্টিলের টিফিন বক্স নিয়েছি, তাতে আমি ওই সর্ষে পোস্ত যে বাটাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা একটু ধুয়েও জল দিয়ে দিলাম। এতটা জল থাকবে না, ভাপা হয়ে যাওয়ার পর যখন হয়ে যাবে তখন জলটা আপনা আপনি কমে যাবে। তো এবারে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে আবার একটু নারকেল নিয়ে এলাম, নর্মাল নারকেল যেটা, সেটা নিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে একটু গ্রাইন্ড করে নিলাম। এটা কুড়ে দিলেও হয়, বাট আমার কাছে টাইম ছিল না, সেজন্য আমি মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি। তো কুড়ার মতোই হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ তোমরা, সেম ওরকমই হয়েছে। এবার তাতে দিলাম একটু এবার সেটাও আমি ওই সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম। তাতে দিলাম নুন আন্দাজ মতো। নুনটা একটু বেশিই দিতে হবে, কারণ চিংড়িটাও নর্মালি রয়েছে, তো সেটা এবার নিজেকে দেখে নিয়ে দিতে হবে, ঠিক আছে? তো নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, আর প্রায় বড় চামচে 2 চামচ মতো তেল দিলাম, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল, কারণ যে কোনো ভাপা জিনিস বা সর্ষের তেল দিলেই কিন্তু ভালো হয়। তো সর্ষের তেল দিলাম। তারপরে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ওটাতে চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি দুজনের মতোই বানাচ্ছি, কারণ আমার মেয়ে তো খুবই কম খাবে। তো এর ওপরে আরও কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া যায়, বাট যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা একটা দিয়েছি, আমার মেয়ে খেতে পারবে না ঝালে, তো সেজন্য দিলাম না। আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে তারপরে টিফিন বক্সটা ঢাকনা লাগিয়ে দিলাম। এবারে অন্যদিকে একটা ননস্টিক কড়াই নিয়েছি, এটাতে যে কোনো কড়াইতে করতে পারে। তলায় একটু জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছি, গরম খাবার রাখার যে স্ট্যান্ড সেটা দিয়েছি। তার উপরে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসটা একটু জোরে থাকবে, যখন এই যে বাবল দেখলে ফুটতে শুরু করবে জলটা, তখন সিম করে দিতে হবে। তারপরে ওই ননস্টিকের ঢাকনাটার যে ফুটোটা ছিল আমি ওটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা ভেতরেই থাকে। তো দিয়ে তারপরে জলটা ফুটে যাওয়ার পর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখো আমার রান্না রেডি, খুব সুন্দর হয়েছিল।